হ্যালো ভিউয়ার্স, আদিল কামালের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের তো আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। অনেক দিন পর আজকে আমার দেশি হাঁসের একটা ভিডিও দিলাম। অনেক দিন যাবৎ দেশি হাঁসের ভিডিও দেওয়া হয় না। আজকে এখন আমার দেশি হাঁস অনেক কমে ফেলছি, বেশি একটা নাই, আছে 20-25টা মতন আছে, এর বেশি রাখি নাই। এবার ওই যে মাঝখানে পুকুরে আছে কিছু, এখানে আছে কিছু, এই যে একবার কোনা কর্নারে আছে কিছু। এর অবস্থা হাঁসের। আমরা যে জায়গা বাস করি এখানে এখন আর বিষগুলো রাখা যায় না। যাক অল্প করে রাখছি ডিমের জন্য, ডিম পারে, এই ডিমগুলো আবার নিজেরা চাহিদা মেটায়, এই জন্য রাখা আর কিছু না। এখন অনেক কষ্ট করতে হয় না বেশি একটা। আগে যে কষ্ট করতে হইতো হাঁসের পিছনে, ছোটো হাঁসের পিছনে, দেশি হাঁসের পিছনে, ওইটা এখন করতে হয় না আমার, কারণ কমে দিছি। তাদের পিছনে অনেক পরিশ্রম করতে হয়, যেহেতু আমাদের এখানে খাদ্য উৎপন্ন হয় না। আমরা ধান, কুড়া, ভুট্টা, তারপর মুরগা লেয়ার ওয়ান এগুলো মিক্স করে এগুলো খাওয়ানো হয়। এই জন্য অনেক কষ্ট করতে হয়, এই কষ্টটা করতে হয় না এখন। তারপরও যেভাবে আছে এগুলো আমি এখন এইভাবে রাখছি। খালি এই মাঝে মাঝে 6টা 7টা 8টা ডিম পারে এগুলা। সাথে আমার রাজহাঁসের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, এখন এগুলাকে খাঁচায় বন্দি করে রাখছি। কারণ আমাদের শহরে যে গলিটা থাকে, আমাদের শহরের গলি অনেক ছোটো, এই গলি দিয়ে অনেক রিক্সা, গাড়ি, হুন্ডা আসা যাওয়া করে। এই জন্য এগুলোকে এইভাবে রাখতে হয় আমার। যখন বিকেল টাইম হয়, একটু বিকেল টাইম হইলে এগুলোকে ছাড়ি, যাতে কোনো সমস্যা না হয়। আর যখন এইভাবে যদি ছেড়ে রাখতাম তাহলে হুন্ডার তলে বা রিক্সার তলে নিশ্চিত পড়বে। এই জন্য এগুলোকে ছাড়ি না, এগুলো এইভাবে রাখি। এই যে এখানে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আবার নতুন রাজহাঁসের বাচ্চা ফুটছে, আবার আমি ওদিকে দেখাচ্ছেন ভিডিওতে 5টা বাচ্চা ফুটছিল, একটা বাচ্চা ও গত রাত্রে যেদিকে ফুটছে দিনকাল রাত্রে আবার এই দূরে খেয়ে ফেলছে। আমার একটু বলে কারণে এই অবস্থা। সাথে এই দুইটা আবার রাজহাঁস আছে, এই দুইটা রাজহাঁস অলরেডি ডিমে আসছে, অলরেডি একটি করে ডিম পারছে। এগুলা দুটোটা একসাথে ডিম পারতে হয়ে গেছে, একই সাথে দুটোটা একই সাথে যে বাসা খুঁজে তাদেরকে জন্য ওরা বোল, এরপরে কিছু বালু, পুরো বোলের ভিতরে বালু দিয়ে এরপরে এগুলোকে রাখছি, যাতে এগুলা কারণ ওজনের কারণে ঝুড়িটা উল্টে দিতে পারে। এই জন্য এগুলোকে একটু ওজন জাতীয় বালু দিয়ে এরপরে এগুলো খেয়ার উপর দিয়ে খেয়ারটা দিয়ে রাখছি। এগুলো ডিম পাচ্ছে, এখন ডিম পেড়ে আসছে, এখন ডিম পেড়ে আসে এখন একটু এই যে কচুরি পানা আছে এখানে আমাদের পুকুরটার, ওইগুলো খাচ্ছে। এবার তাদেরকে কিছুক্ষণ আগে আবার খাওয়া দাওয়া হয়েছিল, ওই খাবারগুলো খাইছে। এই হলো অবস্থা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের দোয়া ভালোবাসা, আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই। আপনারা আমার সবসময় আমার কাছে থাকবেন, পাশে থাকবেন, এই কামনা করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।